সামুদ্রিক জলোচ্ছ্বাসে রিং বাঁধ উপচে ফের প্লাবিত পাথর প্রতিমা। কথায় বলে নদীর ধারে বাস, দুঃখ 12 মাস। তেমনি বিনা মেঘে বজ্রপাতের মতো পরিস্থিতি এখন পার্থ প্রতিমার গোবর্ধনপুরে। গতকাল গভীর রাত্রে এবং আজ সকালে সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসে ফের প্লাবিত হল বিস্তীর্ণ এলাকা। আচমকা এই দুর্যোগে ঘরছাড়া প্রায় 40টি পরিবার। সামনের পূর্ণিমার ভরা কটাল আসছে, আর তার আগে এই পরিস্থিতি সেখানকার মানুষদের মনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। কয়েক মাস আগেই বঙ্গোপসাগর উপকূলবর্তী এই এলাকায় প্রায় হাফ কিলোমিটারের বেশি নদীর বাঁধ ভেঙে ব্যাপক প্লাবন হয়েছিল। সেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পাথর প্রতিমার বিধায়ক তথা ভূমিপুত্র সমীর কুমার জানা এবং প্রশাসনিক কর্মকর্তারা। তারা এলাকাবাসীকে দ্রুত একটি রিং বাঁধ তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। জায়গা সংক্রান্ত কিছু সমস্যা থাকলেও বিধায়কের আশ্বাসে এলাকাবাসী জমি ছেড়ে দেন এবং সেই রিং বাঁধের কাজ শুরু হয়। কিন্তু গোবর্ধনপুরবাসীর কপালে যে এত বড় দুর্ভোগ লেখা ছিল তা হয়তো কেউই কল্পনা করতে পারেননি। গতকাল রাত্রে হঠাৎ করে দেখা যায় পুরনো নদীর বাঁধ সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। সমুদ্রের বাঁধ ভাঙা জলোচ্ছ্বাস দেখে আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে মানুষ। শুধু তাই নয়, নতুন করে তৈরি হওয়া সেই রিং বাঁধ উপচে জল ঢুকতে শুরু করে এলাকায়। জলের এমন ভয়ঙ্কর রূপ আগে কখনো দেখেননি এলাকার বাসিন্দারা, এমনটাই দাবি করছেন তারা। চোখের জলে লোটা কম্বল গুছিয়ে রাতেই নিরাপদ আশ্রয়ে ঘর ছাড়েন বহু মানুষ। এখন বিধায়ক এবং প্রশাসনের প্রতিশ্রুতিতে তৈরি হওয়া রিং বাঁধও কেন জলোচ্ছ্বাস আটকাতে ব্যর্থ হলো সেই উত্তর খুঁজছেন গোবর্ধনপুরের অসহায় ঘরছাড়া মানুষজন। আদৌ কি তাদের মিলবে নিশ্চিত এবং নিরাপদ আশ্রয়? সেটাই এখন বড় প্রশ্ন।